ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি, চৌম্বকত্ব, স্থিতরিত এবং চলতরিতের উপর। এটা আমাদের দ্বিতীয় সিরিজের লেকচার। এর আগে আমরা ফার্স্ট লেকচার আলোচনা করেছিলাম, এটা আমাদের দ্বিতীয় সিরিজের লেকচার। তো আমাদের এই আলোচনায় কি কি থাকবে, সাধারণত 10 গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, নবোদয় বিদ্যালয় সমিতি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, বিহার পাবলিক সার্ভিস কমিশন, স্কুল মাদ্রাসা সার্ভিস কমিশন, WJEE, নিট, জিএনএম, ইএনএম, জেনফাস এক্সেট্রা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে যে প্রশ্ন হয় সেই প্রশ্ন এখান থেকে আসে। তো স্পেশালি আপকামিং মাদ্রাসা সার্ভিসের জন্য আমরা বেশি একটু ফোকাস দিচ্ছি। এর আগে ফার্স্ট লেকচারে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে এগুলো ছিল। তাছাড়াও এখানে যে প্রশ্নগুলো ছিল সেটা তোমার হচ্ছে গিয়ে 1 থেকে 16 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী কোশ্চেন 17 থেকে স্টার্ট করব। দেখা যাক কতটা প্রশ্ন আলোচনা করতে পারছি। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 17 নম্বর কোশ্চেন কি দেওয়া রয়েছে। একটি পরিবাহী তারের রোধের তাপমাত্রা গুণাঙ্কের মান দেওয়া আছে। 300 কেলভিন তাপমাত্রা তারটি রোধ 1 ওহম, তাহলে কোন তাপমাত্রা তারটি রোধ 2 ওহম হবে? এটা একদম পাতি কোশ্চেন। এইগুলো কোশ্চেন যদি আমরা না পারি তো আমাদের খুব দুঃখের বিষয় আর কি। দেখো, আমাদের প্রথমে একটা প্রশ্ন আমরা কি জানি যে রোধের মান উষ্ণতা গুণাঙ্কের সম্পর্কিত R = R0 1 প্লাস আলফা টি। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে কি বলা আছে, যখন T1 এর মান কত বলেছে, 300 কেলভিন মানে 27 ডিগ্রি সেলসিয়াস, তখন রেজিস্ট্যান্স কত দিয়েছে, R1 এর মান দিয়েছে 1 ওহম। আবার T2 এর মান কত ওরা চেয়েছে, কত ডিগ্রি সেলসিয়াস, সরি কত ডিগ্রি সেলসিয়াস নয়, কত কেলভিনের, যাক আমরা ডিগ্রি সেলসিয়াস আগে বের করি, কত ডিগ্রি সেলসিয়াস, তখন R2 এর মান কত হবে, 2 ওহম বলেছে। ভালো করে দেখো, তারটির কোন তাপমাত্রায় রোধ 2 ওহম হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয়, আলফার মান কত দেওয়া আছে, 0.00125 পার ডিগ্রি সেলসিয়াস। একদম খুব সিম্পল বিষয়। আমরা কি করব, আমরা জাস্ট একটা কাজ করছি, হ্যাঁ, R1/R2। R1/R2 মানে কি, জাস্ট R0 যদি আমরা কমন নিই তাহলে কেটে যাবো 1 প্লাস আলফা T1, 1 প্লাস আলফা T2। দেখো এখানে R1/R2 মানে কত, 1 বাই, এখানে R1/R2 মানে তোমার হচ্ছে কি 1/2। জাস্ট আমরা যদি বজ্র গুণন করি তাহলে কি আসবে, 2 প্লাস 2 আলফা T1, 1 প্লাস আলফা T2। তাহলে আমরা কাজ করতে পারি, T2 is equals to 1 প্লাস 2 আলফা T1 বাই আলফা। তাহলে এর মান কত আসবে, এর মান যেটা আসবে সেটা হচ্ছে তোমার 1 প্লাস 2 ইন্টু 0.00125 ইন্টু টি মানে 27, হ্যাঁ, 0.00125। আচ্ছা, এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত আসবে একটু দেখে নেওয়া যাক। সেটা তোমার হচ্ছে গিয়ে 1 প্লাস 2 ইন্টু আলফা মানে 0.00125 ইন্টু 27 বাই আলফা মিনস 0.00125 মানে 854 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি আসলে এখানে 854 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত কেলভিন, যদি আমরা T2 বলি, T2 ইজ ইকুয়াল টু 854, হ্যাঁ, প্লাস 27, 273। তাহলে কত আসবে, তাহলে 854/273। তাহলে 7 4 11, 7 7 আর 5 12, 1 তোমার হচ্ছে কি 7 4 273 গুণ করো, তাহলে কত আসলো, তোমার যেটা 854, তার সঙ্গে তুমি এক কাজ করো, যোগ করো, প্লাস প্লাস 273, 1127 ডিগ্রি, 1127 কেলভিন। তো নিশ্চয়ই অপশন নাম্বার বি রয়েছে 1127 কেলভিন। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি পরিবাহী দ্বারা তৈরি, মানে একটা তার দ্বারা তৈরি 3টি তারের ভরের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তারের রোধের অনুপাত কত হবে? খুব সিম্পল কোশ্চেন।
এগুলো পাতি কোশ্চেন। এগুলো কোশ্চেন না পেলে আমরা কোন কোশ্চেনটা পাবো সেটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন। দেখো আমরা খুব ভালো জানি যে রোধের সমীকরণ আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, কোনো একটা তারকে টানলাম, বাঁকা করলাম, খাটো করলাম, ছোট করলাম, লম্বা করলাম, যা করলাম কোনো সমস্যা নেই। কোনো একটা নির্দিষ্ট পদার্থে রোধাঙ্ক বলতে এই রো এটা কিন্তু কনস্ট্যান্ট। এটা পদার্থ চেঞ্জ হলে রো এর মান চেঞ্জ হয়, কিন্তু একটা নির্দিষ্ট পদার্থের রোধাঙ্কের মান নির্দিষ্ট। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, আমি জোর করে এটাকে এক কাজ করে রো থাকলো, আমি এল ইন্টু এল লিখলাম বাই এ ইন্টু এল লিখলাম। এ ইন্টু এল মিনস নিশ্চয়ই ভলিউম, তাহলে উপরে ক্ষেত্রফল আসলো রো ইন্টু এল স্কোয়ার বাই ভলিউম ভি। এবার তোমার একটা প্রশ্ন, আমরা কি জানি রো ইজ ইকুয়ালস টু এম বাই বি, ভর বাই আয়তন। এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে রোধাঙ্ক, এটা কিন্তু তোমার ঘনত্ব। আচ্ছা, এটাকে আমরা রো না বলে সিগমা বলছে, কোনো ব্যাপার নেই। কি বলতে পারেন এখানে, সিগমা ইজ ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে ভি সমান কি বলতে পারি, ভি সমান আমরা বলতে পারি ভি 1/v ইজ ইকুয়ালস টু 1/v ইজ ইকুয়ালস টু সিগমা বাই এম। সিগমা তো একটা কনস্ট্যান্ট পার্ট, তাহলে মেনলি যেটা আমরা বলতে পারি যে যাই হোক না কোনো কনস্ট্যান্ট, আমরা বলতে পারি আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার বাই এম, আর প্রপোর্শনাল এল স্কোয়ার বাই এম। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য এবং ভর দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য এবং ভর দিয়ে আমরা কি করতে পারি, তাহলে রোধের অনুপাত আমরা বলতে পারি R1 is to R2 is to R3। তাহলে L1 স্কোয়ার বাই M1, L2 স্কোয়ার বাই M2 আর L3 স্কোয়ার বাই M3। তাহলে এবার প্রশ্ন, এখানে L1 বলতে কত, L1 বলতে তোমার হচ্ছে গিয়ে 5, L1 বলতে দেখো 5 মানে 25 বাই 1, 9 বাই 3 আর কত 1 বাই 5। তাহলে কি দাঁড়ালো, এটা যদি আমরা লসাগু করি তাহলে সেটা দাঁড়াবে 125 ইস টু তোমার হচ্ছে গিয়ে 3 গেল 125 ইস টু কত তোমার 15, 3 5 15, 5 দিয়ে গুণ করলে 15, 15 কেন হবে, 15 আর এটা কত, এটা তো 3, তাহলে 3 5 15 আর 5 অক্ষে 5, 125 ইস টু 15 ইস টু 5। তাহলে যেটা দাঁড়ালো এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে মেইনলি তোমরা এটা ক্যালকুলেশন করবে, এটা তোমাদের ক্যালকুলেশন বা আমি আর কি বলবো। তাহলে মেইনলি যেটা দাঁড়ালো তোমার হচ্ছে গিয়ে 3টি তারের রোধের অনুপাত 125 ইস টু 15 ইস টু 1। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি আয়ত ঘনকের আয়তন দেওয়া আছে 1 সেমি 1 সেমি এবং 100 সেমি, মানে তার দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, প্রস্থ 100 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তাহলে উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে এত ওহম মিটার, অবশ্যই এসআইতে দেওয়া আছে। এর প্রস্থচ্ছেদের দুই বিপরীত, এর প্রস্থচ্ছেদের মানে প্রস্থচ্ছেদের দুই বিপরীত তলের মধ্যকার রোধ কত। খুব সিম্পল বিষয়, আমরা এক্ষুনি সূত্রটা বললাম। কি করতে পারি এখান থেকে, যে আমরা বলতে পারি যে রো মানে রোধ আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এবার একটা প্রশ্ন, তা মানে ধাতব মানে ব্লকটার দৈর্ঘ্য কত, ব্লকটার দৈর্ঘ্য তোমার হচ্ছে গিয়ে ব্লকটার দৈর্ঘ্য 100 সেন্টিমিটার মানে 1 মিটার, ঠিক আছে 1 মিটার। আর ক্ষেত্রফল কত, দুই বিপরীত পৃষ্ঠ, মানে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 1 ইন্টু 1, তার মানে 1 সেমি ইন্টু 1 সেমি মানে 10⁻⁻4 মিটার স্কোয়ার, ঠিক আছে। ক্ষেত্রফল দেওয়া আছে, রোধাঙ্ক কত দেওয়া আছে, রোধাঙ্ক দেওয়া রয়েছে 3 10⁻⁷, 3 10⁻⁷। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কত হবে, সেটা হবে 3 ইন্টু 10⁻⁷ ইন্টু দৈর্ঘ্য 1 মিটার বাই ক্ষেত্রফল কত 10⁻⁻4, তাহলে 3 ইন্টু 10⁻³ ওহম, এটা হচ্ছে আমার আনসার।
সো এটা কি অ্যান্সার অপশন রয়েছে? ডেফিনেটলি 3 × 10⁻³ ইজ দ্য অ্যান্সার। এখানে একটা জিনিস তোমাদের মিস্টেক রয়েছে। কি মিস্টেক রয়েছে? যে প্রস্থচ্ছেদের দুটি বিপরীত তলের মধ্যকার মধ্যে। এখানে অ্যাকচুয়ালি যদি বলতো যে মানে ক্ষুদ্রতম তল দুটির মধ্যে রোধ কত, বা যেকোনো দুটি বৃহত্তম তলের মধ্যে রোধ কত। তার মানে একটা বৃহত্তম তল নিচেরটা বা উপরেরটা এবং এইটা বা ওটা, আর ক্ষুদ্রতম তল বলতে এটাই এবং এটা। তাহলে স্পেশাল বিষয়টা আরও মানে মেইন কথা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করছে আমরা অ্যান্সারটা কী করবো। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো আমরা কি করেছি, যে এখানে রো এর মান দেওয়া রয়েছে, এল আমরা 1 মিটার বের করলাম, আর ক্ষেত্রফল আমরা বের করলাম, জাস্ট মান বসিয়ে বললাম যে 3 × 10⁻³ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। খুব ভালো কথা। পরবর্তী প্রশ্ন কি আছে, যে নিম্নলিখিত লেখচিত্রটি, মানে এই যে লেখচিত্রটা এখানে দেওয়া রয়েছে, ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ। লেখচিত্রটি কোনো পরিবাহীর মানে ভিআই লেখচিত্রকে প্রকাশ করে, যেখানে ভি বিভব প্রভেদ, আই প্রবাহ মাত্রা কারেন্ট প্রকাশ করলে ওই তারের রোধ কত। খুব সিম্পল বিষয়। এইরকম কোশ্চেনের আনসার যদি তুমি করতে না পারো তো তোমাকে কোনো এক্সামে পাস করতে হবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটা একদম সহজ কোশ্চেন। আমি এখানে অ্যান্সার না করেই বলতে পারি অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার, কট থিটা হবে। কেন? দেখো আমি গ্রাফটা যদি এখানে ড্র করি তাহলে দাঁড়াচ্ছে এরকমটা, এইদিকে আই আর এইদিকে ভোল্টেজ ভি, এখানে একটা লাইন আছে কিন্তু এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে থিটা। তাহলে আমি তোমাকে প্রশ্ন করি এটা কত? অবশ্যই 90 - থিটা, কারণ যে কোনো বাচ্চা ছেলে বলবে। এবার এদিকে তো ভি কি চেয়েছে, পরিবাহী রোধ কত, রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স আর সমান সমান কি, আর সমান সমান ভি বাই আই। এখানে ভি বলতে কত, ডেল ভি বাই ডেল আই। তাহলে আমি যদি একটা ক্ষুদ্র স্লোপ নেই, বা এখানে যদি একটা অংশ নেই, এটুকু অংশ, এটা কত ডেল ভি, এটা কত ডেল আই। তাহলে এখানে ডেল ভি বাই ডেল আই মানে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, এটাকে কি নির্দেশ করে, এটা আর প্রবণতা এম নির্দেশ করে, বা ট্যান থিটাকে নির্দেশ করে। হ্যাঁ, ট্যান থিটা, ট্যান থিটা মানে এখানে কি, ট্যান থিটা মানে এখানে থিটা নয়, ট্যান 90 - থিটাকে নির্দেশ করে। কেননা থিটা তো এটা, তাহলে ট্যান 90 - থিটা মানে কি, কট থিটা। ওই জন্য বলছিলাম যে রেজিস্ট্যান্সের মান হবে ভি বাই আই, অথবা ডেল ভি বাই ডেল আই, অথবা এটা প্রবণতা নির্দেশ করবে, ট্যান 90 - থিটা, বা সেটাকে বলা হবে কট থিটা। তাহলে এখানে অপশন কি হবে, যে রেজিস্ট্যান্সের মান কট থিটা হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত চিত্রে ভোল্ট মিটারের পাঠ কত। একদম সুন্দর, মানে চরম সুন্দর কোশ্চেন। এরকম প্রশ্ন মানে হয় না, এরকম প্রশ্নের আনসার প্রত্যেকেই পারবে একটু যদি চোখ কান খোলা রাখে। দেখো আমি এখানে জাস্ট সার্কিটটাকে ড্র করছি, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, অনুরূপভাবে এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা ভোল্ট মিটার আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা অ্যামমিটারের মধ্যে কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট না 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে গেল। মাথায় রাখবে এটার রোধ কত, এটার রোধ তোমার 4 ওহম, এটা 16, এটা 16, এটা 4। খুব সিম্পলভাবে ভাববে, এই ব্রাঞ্চের রোধ কত 20, এবং এই ব্রাঞ্চের রোধ কত 20। তাহলে আমাকে এবার ফার্স্ট যে কাজটা করতে, আমাদের কী রোধ চেয়েছে বলতো, এই দুটির মধ্যে ভোল্টেজ চেয়েছে। তাহলে এখানে যেহেতু তোমার 4 এবং 16 তারের মেন যে কারেন্টটা আসবে, কারেন্টটাকে এই দিকে বেশি যাবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বললাম এক্স, এই পয়েন্টটা আমরা বললাম ওয়াই। তাহলে এক্স পয়েন্টের ভোল্টেজ বেশি হবে, ওয়াই পয়েন্টের ভোল্টেজ কম হবে। আমি যদি এক্স এবং ওয়াই এর ভোল্টেজের পার্থক্যটা বের করতে পারি তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে খুব সিম্পলভাবে আমাকে যে কাজটা করতে হবে, আমি ধরলাম এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি। তাহলে আমি যদি এই 4 ওহম রোধের ক্ষেত্রে দেখি তাহলে কী হবে, ভি এ, ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 4, ভি এ মাইনাস ভি এক্স, সরি ভি এ মাইনাস ভিবি না, ভি এ মাইনাস ভি এক্স। প্রশ্ন হচ্ছে কত, 1 ইন্টু 4। কেন? কারণ এই ব্রাঞ্চের রোধ কত 20, এই ব্রাঞ্চের রোধ কত 20। তাহলে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, সেই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে 1 অ্যাম্পিয়ার গেলো, এইদিকে এখন ইউনিফর্ম। হয়তো এই জায়গাটা কারেন্টের স্পিড বেশি, এখানে কারেন্টের স্পিড কম, কিন্তু মাথায় রাখতে হবে এই ব্রাঞ্চের কারেন্ট কিন্তু 1 অ্যাম্পিয়ার, এবং এই ব্রাঞ্চের কারেন্ট কিন্তু 1 অ্যাম্পিয়ার, কারণ 2 অ্যাম্পিয়ার কারেন্ট সমানভাবে ডিভাইড হবে, কারণ দুই দিকে রোধ সমান। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যখন 4 ওহমের মধ্যে যাবে, তখন এই দুই প্রান্তে ভোল্টেজ কত সৃষ্টি হবে, জানেন না, 4 ভোল্ট, যেটাকে ভি এ মাইনাস ভি এক্স। আবার আমরা নিচের দিকে যদি হিসাব করি তাহলে কত হবে, এটা ইকুয়েশন নম্বর 1। নিচের দিকে আমরা বলতে পারি ভি এ মাইনাস ভি ওয়াই ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 16 বা 16। তাহলে এক কাজ করো তুমি, যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের মধ্যে তুমি জাস্ট কী করবে, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করো,
মানে 2 - 1 যদি আমরা করি তাহলে কি পাবো? যে VA মাইনাস VY মাইনাস VA প্লাস VX ইজ ইকুয়ালস টু 16 মাইনাস 4। তার মানে যেটা দাঁড়ালো VY মাইনাস মানে VX মাইনাস VY ইজ ইকুয়ালস টু 12। দেখো এখানে VX মাইনাস VY চলে এসছে। তাহলে কত ভোল্টেজ আসলো? 12। তার মানে আমরা বলতে পারি যে ভোল্টামিটারের রোধ কত? 12 ভোল্টামিটারের মান কত? 12 ভোল্ট। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে তুমি আরও অন্যভাবে করতে পারতে যে তুল্য রেজিস্ট্যান্স তুমি বের করার পর তুমি প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট হিসাব করলে। এটা সহজ প্রশ্ন, আর দরকার নেই অন্যভাবে। KVL KCL দিয়ে করতে পারো। তার মানে যেটা আসলে এখান থেকে সেটা হচ্ছে তোমার অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে? একটি বৈদ্যুতিক ক্যাবিল মানে তার, একটি বৈদ্যুতিক কেবিলের মধ্যে 9 মিলিমিটার ব্যাসার্ধের একটি তামার তার থাকলে তখন তার রোধ হয় কত? 5 ওহম। ভালো কথা, যে কেবিলটির মধ্যে 3 মিলিমিটার ব্যাসার্ধের 6টি বিচ্ছিন্ন তার যদি থাকে তখন তাদের তুল্য রোধ কত হবে? আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। এটা আমাদের যে কাজটা করতে হবে এখানে যে কাজটা করতে হলো যে আমরা ধরুন একটা বৈদ্যুতিক তার নিলাম, ঠিক আছে? খুব সিম্পলভাবে আমরা বিষয়টা দেখছি, কারণ এর থেকে সহজ কোশ্চেন আশা করাটাও মুশকিল। হ্যাঁ, আমরা একটা কেবল তার নিলাম। এই তারটা, যে তারটার ধরে নাও আমরা বললাম অভ্যন্তরীণ ব্যাসার্ধ যাই হোক না কেন R1 যদি আমরা বলি, তা এবং এর রোধাঙ্ক কত? রোধাঙ্ক তো সব জায়গায় সমান হবে, একই তার। তাহলে এর তোমার হচ্ছে গিয়ে রোধ কত? R। তাহলে R1 কত হবে? আমরা R1 বলতে পারি সিম্পলভাবে যে R1 ইজ ইকুয়ালস টু রো ইন্টু L বাই A। A মিনস পাই R1 স্কোয়ার। ভালো কথা। এবার এখানে মান আমরা বসাতেও পারি, নাও বসাতে পারি, কোনো দরকার নেই। রো ইজ ইকুয়ালস টু L বাই পাই ইন্টু আর মানে কত? 9 মিলিমিটার। 9 মানে তোমার হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার হোল স্কোয়ার। ঠিক আছে? এত এবং R1 এর মান কিন্তু দেওয়া আছে এখানে। তাহলে রোটা আমরা বের করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়। দ্বিতীয় বিষয় কি বলছে? আরেকটা কেবল তার আছে, যে কেবল তারের মধ্যে কটা কি আছে? যে না, ছোট, ছোট 6টা তার আছে। প্রত্যেকটার ব্যাসার্ধ কত? 3 মিলিমিটার। তাই তো দেখলাম নাকি? প্রত্যেকটার কেবলের মধ্যে 3 মিলিমিটার ব্যাসার্ধে 6টি বিচ্ছিন্ন তার আছে। আচ্ছা, ধরে নাও প্রত্যেকটা তারের রোধ আমরা বললাম তোমার হচ্ছে R। তাহলে তুল্য রোধ কত হবে? যেহেতু প্রত্যেকে একইভাবে আছে, 6টা আছে, তার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরভাবে আছে। তাহলে এর সমান্তরালে আছে, তার সমান্তরালে তুল্য রোধ কত হবে? R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R/6 হবে। কেননা আমরা খুব ভালো জানি 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1, 1/R2, 1/R3 মানে 6/R, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R/6। এখানে R/6 আসলো। এবার 1/6 ইন্টু R মানে কত? রো L বাই A1 বা A, রো L বাই A, রো L বাই A। তাহলে এর আগেরটা নিশ্চয়ই আমরা A1 বলতে পারতাম, ঠিক আছে? রো L বাই A, আমরা যদি রো এর মানটা এখান থেকে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে? 1/6 ইন্টু রো এর মান কত হবে? রো এর মান, আচ্ছা, এল তো থাকলো তোমার এল। এ কত? এ মানে তোমার হচ্ছে পাই ইন্টু 3 10 টু দি পাওয়ার -3 তার হোল স্কোয়ার। আর রো এর মান এখানে কত হবে? রো এর মান এখানে যেটা আসবে R1 A1 বাই এল। এল কেটে গেল। তোমার এখান থেকে পাই R1 স্কোয়ার মানে তোমার যে থাকবে এখানে, আমরা খুব সিম্পলভাবে কাজ করতে পারি। এখান থেকে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/6 থাকলো। R1 মানে 5, এ মানে তোমার হচ্ছে গিয়ে পাই কেটে গেলে তার দাঁড়াবে, আচ্ছা লিখলাম পাই। A1 মানে কত? 9 10 টু দি পাওয়ার -3 তার হোল স্কোয়ার বাই এল কেটে গেল, এখানে থাকলো নিচে পাই ইন্টু 3 10 টু দি পাওয়ার -3 তার হোল স্কোয়ার। তাহলে পাই যদি আমরা কেটে দিই, পড়ে থাকলো 5/6, পাওয়ার কেটে গেল 9/3 মানে তোমার 3 9। তাহলে কত আসলো? 5 ইন্টু 9/6, তো 2
3, 3 5 15/2 মানে 7.5। দেখ তোমরা ক্যালকুলেশন করবে 7.5 হবে। এটা কি অপশন রয়েছে 7.5? হ্যাঁ, ডেফিনেটলি অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। মানে মেইন কথা এখানে যে কাজটা করতে হবে, যে কোনো একটা কেবল তার আছে, যে তারটার আমরা রোধ 5 ওহম দিয়ে দিয়েছে, যেখানে দৈর্ঘ্য আমরা কনসিডার করলাম এল, তাহলে ব্যাসার্ধ দিয়েছে, সেখান থেকে একটা সমীকরণ বের করে রাখলাম। পরবর্তীতে আর কি হচ্ছে, আর একটা তার মানে কেবলের মধ্যে 6টা ছোটো ছোটো তার আছে, তাদের ব্যাসার্ধ কত দিয়েছে 3 মিলিমিটার বিশিষ্ট। তাহলে তাদের তুল্যরোধ যদি তোমার হচ্ছে R/6 হয়, তাহলে সেই তুল্যরোধের মানে অবশ্য চেয়েছে। তাহলে R/6, আরটা আমরা এবার কি আগের রকম মতো রো এল বাই এ, এক একটা তারের ক্ষেত্রে আমরা বললাম রো এল বাই এ, রো তো ফিক্সড, আগেরটাই এল দৈর্ঘ্য ফিক্সড, এটা কি চেঞ্জ হয়ে গেলো, কারণ প্রত্যেকটা ব্যাসার্ধ এখন 3 মিলিমিটার, আগে ছিল 9, এখন 3। তাহলে সেক্ষেত্রে আমরা মান বসিয়ে দেখলাম কত, 7.5 মিলিমিটার, 7.5 ওহম আসলো। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী কোশ্চেনটা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে খুবই ভালো প্রশ্ন। R1 এবং R2 রোধ বিশিষ্ট দুটি তার, তাদের শ্রেণী সমবায় তুল্যরোধ এবং সমান্তরাল সমবায় তুল্যরোধের অনুপাত n:1। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো এখানে একটা দেওয়া হচ্ছে অপশন, এদিকে কিছু অপশন দিচ্ছে। আমরা অপশন নিয়ে ভাববো না, আমরা জাস্ট ক্যালকুলেশন করবো। দেখো কি কি বলেছে এখানে, দুটো রোধ আছে এখানে, দুটো রোধ কি কি আছে, একটা R1 আর একটা R2। প্রশ্ন হচ্ছে কি এদের তুল্যরোধ কত, শ্রেণীতে কত হবে? শ্রেণীতে তুল্যরোধ হবে তোমার R1 প্লাস R2। আচ্ছা, প্যারালালে কত হবে? RP ইজ ইকুয়ালস টু R1 R2 বাই R1 প্লাস R2। খুব সিম্পল ভাই। এবার প্রশ্ন হচ্ছে কি বলছে, যে এদের শ্রেণী বাই সমান্তরালের যে অনুপাত সেটা কত, n/1। একবার দেখে নিই যে R1 R2 দুটি রোধ বিশিষ্ট দুটি তার, যাদের কি বলেছে, যাদের শ্রেণীতে এবং সমান্তরাল তুল্যরোধের অনুপাত কত, শ্রেণী এবং সমান্তরাল n:1। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, n:1। এবার আমরা যদি মানটা বসিয়ে দিই RS/RP, তাহলে কত হলো R1 প্লাস R2 বাই R1 R2 বাই R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু n/1। দেখো খুব সিম্পলভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি যে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু n ইন্টু R1 R2। আমি সিম্পলভাবে বলতে পারি R1 প্লাস R2 is equals to root over of n is to root over of into root over of R1 R2। এবার আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? তাহলে যেটা দাঁড়াবে এখানে R1 বাই রুট ওভার অফ R1 R2 প্লাস R2 বাই রুট ওভার অফ R1 R2 is equals to a root n/1। তার মানে আমরা যদি এটাকে কি, এটা কত হবে, রুট ওভার অফ R1 বাই R2 প্লাস রুট ওভার অফ R2 বাই R1 ইজ ইকুয়ালস টু রুট n। এটা তোমার হচ্ছে কি n এর সঙ্গে R1 R2 সম্পর্ক। তো দেখো এখানে এই অপশনটা কি রয়েছে, এই অপশনটা তোমার হচ্ছে কি ফার্স্ট কোশ্চেনের মধ্যে, হ্যাঁ ফার্স্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এটা নেই, ফার্স্ট কোশ্চেনে নেই। আচ্ছা, সেকেন্ড অপশনটাও হবে না, ফোর্থ অপশনটা হবে। দেখো রুট ওভার অফ R1 বাই R2 প্লাস রুট ওভার R2 বাই R1 ইকুয়ালস টু রুট n। আমরা যেটা বলছিলাম যে কোশ্চেনটার অ্যান্সারটা দেখো এটা। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো নেক্সট কোশ্চেন কি বলেছে, এগুলো খুবই সহজ কোশ্চেন, একটু চোখ কান খোলা রেখে পড়লে কিন্তু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন এখানে যেটা বলেছে যে নিম্নলিখিত বর্তনীর এক্স ও ওয়াই বিন্দুর মধ্যে তুল্যরোধের মান কত। জাস্ট আমাদের এখানে ক্যালকুলেশনটা করতে গেলে সার্কিটটা জাস্ট ডিজাইন করতে হচ্ছে। দেখো এখানে এটা হুইস্টন ব্রিজে কাজ হয়ে যাবে, যদিও উপরে একটা রেজিস্টার আছে, নিচে একটা, দুটো, তিনটে, এটা এখানে আসলো আর এখানে একটা গেল, ঠিক আছে, এটা এক্স এটা ওয়াই, এটা কোনো ফ্যাক্টর নয়, এখানে রেজিস্ট্যান্স আছে। দেখো এইটার ওহম মান কিন্তু তোমার 20, বাকিগুলো কিন্তু সবগুলো 10 করে, 10 10 10 10। এটাকে আমরা হুইস্টন ব্রিজ বলতে পারি, কারণ এটা পি কিউ আর এটার নাম কি পি কিউ আর এস। খুব ভালো করে ভাবো, পি বাই কিউ এর মান 1:1 এবং আর বাই এস এর মানে কিন্তু 1:1। তাহলে যেহেতু এটা হুইস্টন ব্রিজের নীতি মেনে চল, তাহলে এই রোধটার কোনো ভূমিকা নেই। তাহলে আমরা এটাকে খুব সহজভাবে বলতে পারি উপর থেকে একটা রেজিস্ট্যান্স একটা, দুটো, নিচে দুটো আছে, তাহলে এটা, তাহলে এর তুল্যরোধ কত হবে, এটা এক্স এবং ওয়াই যদি বলা হয়,
তাহলে তুল্য রোধ খুব সিম্পলভাবে 10 মানে উপরেরটা 20 আর নিচেও কত আছে 20, তাহলে সমান্তরাল সমবায় এক্স, এবং তাহলে আর এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20, তাহলে কত আসলো 400/40 মানে 10 ওহম। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মেইন কথা, যেহেতু এখানে এই সিমেট্রি বা হুইস্টন ব্রিজের নীতি মেনেছে P/Q এর মান 1:1 এবং R/S এর মান 1:1, তাই আমরা মাঝখানের মধ্যে কোনো প্রবাহ যাবে না বা গ্যালভানিক বিক্ষেপ শূন্য হবে, যেটাকে নাল কন্ডিশন বলা হয়। এটা গ্যালভানিক কারেন্ট না গেলে এই দুই প্রান্তে কোনো ভোল্টেজ নেই, কারেন্টও যাবে না, তাহলে কি ব্রাঞ্চটা এই দিকে কারেন্ট সেই দিকে যাবে আর এদিকের কারেন্ট এদিকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই দিকে রোধ 20, এই দিকে রোধ 20, তাহলে সমান্তরাল সমবায় 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20 মানে 10 ওহম। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত বর্তনীর এ ও ডি বিন্দুর তুল্যরোধ চেয়েছে। এটা যে কত সহজ কোশ্চেন, আমি তোমাকে সিম্পলে বলে দিচ্ছি। দেখো 10 10 20 আর 10 10 20 40, মানে আগের মতো, মানে এটার জন্য 10 বেরোবে, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 মানে 30 ওহম। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কি করে, জাস্ট ওটাই আমি আলোচনা করছি। এবার এমনি নিম্ন হয়ে যাচ্ছিল, এখানে 3টে রয়েছে 1 2 3, নিচেও 3টে রয়েছে 1 2 3, এবার এখানে একটা, এখানে একটা। এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয়, আমরা এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে হিসাব করব, তাই আমরা এইটা এবং এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রশ্নই আসে না আমাদের, কারণ এইদিকে তো কারেন্টের কোনো যাতায়াত নেই। তাহলে কারেন্ট এই দিক থেকে এসে দুই ত্রিভুজকে ভাগ হলো, এদিকে একটা এদিকে একটা, এবং গিয়ে ফাইনালি এদিকে যাবে। তাহলে এইটুকু অঞ্চলের রোধ আমাদের বের করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। তাহলে আমরা সেইটুকু যদি ড্র করি, তাহলে কি দাঁড়ালো, এদিকে একটা রেজিস্ট্যান্স 1, এদিকে একটা তোমার হচ্ছে গিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স আছে তোমার 1, তার মধ্যে এখানে একটা আর এদিকে একটা, এখানে একটা, এদিকে একটা আর এখানে একটা, এইটুকু। তাহলে এটা 10, এটা 10, এটা 10, এটা 10 এবং এটাও করে 10। এরা সমান্তরালে আছে, এটা শ্রেণীতে, মানে 10 10 20, কিন্তু এরা দুজন আছে সমান্তরালে, তার সঙ্গে পুরোটা কি শ্রেণী। তাহলে আমরা পরবর্তী সার্কিট যেটা অঙ্কন করতে পারি, যে এটা 10 থাকলো এবং উপরের দিকে একটা থাকলো 10, নিচের দিকে একটা থাকলো 10, এবং ফাইনালি তোমার হচ্ছে গিয়ে এখানে তোমার একটা 10 থাকলো। তাহলে এটা কত 20 20 করে, এটা 10 10 করে। তাহলে আমরা কি বলতে 10 প্লাস 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20 প্লাস 10, মানে যেটা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারি, সেটা কত 30 ওহম। তোমরা সিম্পলভাবে ক্যালকুলেশন করবে, এটা কিন্তু 30 ওহম। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, যে নিম্নের বর্তনীতে বা নেটওয়ার্কে প্রতিটি রোধের মান 2 ওহম, এ ও বি বিন্দুর মধ্যে রোধের মান কত। এখন খুব সিম্পল ভেবে, এটা কিন্তু একটা হুইস্টন ব্রিজ, ঠিক আছে। এটা 10 ওহম করে আর 2 ওহম করে আছে, 2 2 4 আর 2 2 4 মানে 1 ওহম। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমি অঙ্ক না করেই বলে দিচ্ছি এর আনসার কত হবে, 1 ওহম। এ ইজ দ্য কারেক্ট আনসার। জাস্ট আমি তোমাকে পিকচারটা ড্র করে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সে কি আসবে এখানে, এখানে কি রয়েছে, একটা ত্রিভুজ রয়েছে, এটা একটা ত্রিভুজ, এখানে একটা বাহু, এখানে একটা বাহু এবং এখানে একটা এইটুকু রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা রোধ আছে, এটার একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এবং এরা দুটো বিন্দু, যে দুটো বিন্দু কি কি, একটা এ একটা বি, একটা এ একটা বি। দেখো তুমি সিম্পল হবে, আমি যদি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু উল্টে দেই আর এইদিকে উল্টে দেই, তাহলে পিকচারটা যেটা দাঁড়াবে, ত্রিভুজটা এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স। আমি এইটা কিন্তু উল্টে এই দিকে দেই, তাহলে এই পয়েন্টটা দাঁড়াবে, এটা বি পয়েন্ট, এবং এই দুটো রোধ সহ এটাকে উল্টে ওই দিকে দেই, তাহলে যেটা দাঁড়াবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স, মানে এই পয়েন্টের নাম কি, এ। ভালো করে যাবো, যেহেতু এটা 2, এটা 2, এটা 2,
এটা 2 এবং এটাও 2, প্রতিটি রোধের মান 2 ওহম। তাহলে এটার নাম পি কিউ আর এস। যেহেতু কি বলতো পি বাই কিউ আর বাই এস সমান সমান 1/1, তাহলে এটা একটা হুইস্টন ব্রিজ, তাহলে এই বাহুর মধ্যে কোনো কারেন্ট যাবে না। না গেলে কি হবে, তাহলে এই দিকে রোধ কত 4 এবং এই দিকে রোধ কত 4, তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে, তুল্য রোধ হবে 4 × 4/4 + 4, 16/8, 2 ওহম। আচ্ছা, ওখানে অ্যান্সার 1 নয়, অ্যান্সার কত 2 ওহম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সারটা। আমরা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, কি হবে 2 ওহম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতিটি রোধের মান যদি হয় তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত বর্তনীর ভোল্টামিটারের পাঠ, মানে বর্তনীতে বর্তনীর ভোল্টামিটারের পাঠ কত। দেখো এখানে ভোল্টেজ দেওয়া রয়েছে একটা কোষ, সেখান থেকে 3 ভোল্টেজ সাপ্লাই হচ্ছে, একটা রোধ 1, একটা রোধ 2 ওহমের মধ্যে কারেন্ট যাচ্ছে এবং কারেন্ট কিন্তু অ্যামমিটারের মধ্যে যাবে। এটা জাস্ট এর অ্যামমিটারে অ্যাক্রোজে ভোল্টেজ কত হবে সেটা ড্র করা হবে, ভোল্টামিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না। তার মানে যেহেতু এই দিকে মানে ভোল্টামিটার যে দুটো পয়েন্টের মধ্যে আছে সেখানে কোনো রেজিস্ট্যান্স নেই। সাধারণত ভোল্টামিটার দুটো রোধের অ্যাক্রোসে রাখা হয়, অ্যামমিটার তো কোনো রোধ নেই এখানে, কারণ অ্যামমিটার রোধ এখানে শূন্য। তাহলে অ্যামমিটার যদি কোনো রোধ না থাকবে তাহলে ভোল্টামিটারের পার্ট কত, ভোল্টামিটারের কোনো পার্ট রেকর্ড, আমরা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, 0 হবে। কীরকম আমি তোমাকে সিম্পলভাবে বলে দিচ্ছি। দেখো এখানে তোমার যে একটা পয়েন্ট রয়েছে 1 ওহম, 2 ওহম, এখানে এখানে তোমার হচ্ছে 3 ভোল্টেজের একটা সাপ্লাই রয়েছে 1 আর 2। এই পয়েন্টে সাপোজ এখানে অ্যামমিটার আছে, এখানে এর অ্যাক্রোসে একটা ভোল্টামিটার আছে। মাথায় রাখতে হবে ভোল্টামিটার সবসময় দুটি রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে রাখতে হয়, কারণ এই দুই প্রান্তের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হবে সেটা এখানে ড্রপ হয়। তা যেহেতু অ্যামমিটারের কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে অ্যামমিটারের রেজিস্ট্যান্স না থাকার কারণে এখানে ভোল্টামিটারের মধ্যে কোনো ভোল্টেজ রেকর্ড হবে না, উত্তরটা 0 হবে। এখানে ভোল্টেজ কত 3 ভোল্টেজ, এখানে রোধ মোট কত 3 ওহম, তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট ইজ ইকুয়ালস টু I ইকুয়ালস টু V/R। ভি বলতে 3, আর বলতে 1 + 2 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যখন 1 ওহমের মধ্যে যাবে তখন কত ভোল্টেজ ড্রপ হবে, 1 ভোল্ট। আবার 1 অ্যাম্পিয়ার কারেন্ট 2 ভোল্টের মধ্যে যাবেন, কত 2 ভোল্ট ড্রপ হবে। তাহলে 2 আর 1 3, তাহলে সাপ্লাই করলাম 3, পেয়ে গেলাম 3, তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হলো না। তাহলে কি ভোল্টামিটার মধ্যে রেকর্ড কত 0 হবে। আমরা যদি ম্যাথ করেও দেখি তাহলে ভোল্টামিটার পার্ট কিন্তু 0। একটা এত কথা আমাদের কত বলার দরকার নেই। আদর্শ অ্যামমিটার রোধ শূন্য হয়, আর রোধ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ভোল্টামিটার রেকর্ড শূন্য হবে। 2 নম্বর পয়েন্ট, ভোল্টামিটার সবসময় রোধের অ্যাক্রোসে লাগানো হয়, মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট যদি আমরা 2 এর অ্যাক্রোসে থাকতো বা 1 এর অ্যাক্রোসে থাকতো, তাহলে 1 এর অ্যাক্রোসে 1 ভোল্টেজ, 2 এর অ্যাক্রোসে 2 ভোল্টেজ, তাহলে আমরা ভোল্টামিটার রেকর্ড দেখতে পেতাম। যেহেতু অ্যামমিটার অ্যাক্রোসে রাখানো হচ্ছে এবং অ্যামমিটার অ্যাক্রোসের মধ্যে কারেন্ট গেলেও এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টামিটার কোনো রোধ ভোল্টেজ আমরা দেখতে পাবো না। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে V1 এবং V2 দুটি ভোল্টামিটারকে একটি ডিসি লাইনের সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। V1 V2 খুব ভালো কথা। V1 ভোল্টামিটারের পার্ট 80 ভোল্ট, প্রতি এককে বিভব। আচ্ছা, V1 ভোল্টামিটারের পার্ট 80 ভোল্ট, প্রতি এককে মানে প্রতি একক বিভব প্রভেদের মান কত 200 ওহম। খুব ভালো কথা। এবং V2 ভোল্টামিটারের মোট রোধ যদি তোমার হচ্ছে গিয়ে 32,000 ওহম বা 32 কিলো ওহম হয়, তাহলে লাইনের ভোল্টেজ কত, লাইনের মোট ভোল্টেজ কত। খুব সিম্পল বিষয়। এখানে যে কাজটা আমাদের করতে হলো সেটা আমরা সিম্পলভাবে বলতে পারি। কি বলতে পারি, যে দুটি ভোল্টামিটার, একটা V1 আর একটা V2, এটা V1 একটা V2 একই লাইনে যুক্ত আছে। সাপোজ এখানে আমরা কোনো একটা কারেন্টের ব্যবস্থা করলাম যাচ্ছে। এবার সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ কিন্তু 80 ভোল্ট। এর ভোল্টেজ কত V2, তাহলে V1 সমান এখানে কত, V1 সমান 80 ভোল্ট, V2 সমান জানি না ভোল্ট। আমি যদি V2-র মান পেয়ে যাই তাহলে আমাদেরকে বর্তনীর ভোল্টেজ কত, V1 + V2, তাহলে কিন্তু অ্যান্সার হবে। কারণ ওরা বলছে লাইনের ভোল্টেজ কত, লাইন ভোল্টেজের মান কত, মানে V1 + V2 চেয়েছে। V2 বের করার জন্য, আচ্ছা V1 কি বলছে, প্রতি একক বিভব প্রভেদের রোধ কত, প্রতি একক বিভব মানে 1 ভোল্টেজের রোধ কত 200 ওহম, তাহলে 80 ভোল্টেজের রোধ, তাহলে এই মানে ভোল্টামিটার রোধ কত, R1 হবে 80 ইন্টু তোমার হচ্ছে কি 200, তার মানে 1600 ওহম। ঠিক আছে,
আর V2 জন্য রোধ কত হবে, R2 ইজ ইকুয়ালস টু V2 ভোল্টেজের অ্যাক্রস রোধ হবে তোমার R2 ইকুয়ালস টু 32 কিলো ওহম বা 3200 ওহম। ঠিক আছে, 3200 ওহম। 3200, আচ্ছা 32,000 ওহম। খুব ভালো কথা। তাহলে এখানে 80 ইন্টু না 16,000, এখানে কত 16,000 ওহম আর এখানে 32,000 ওহম। তাহলে R1 R2 পেয়ে গেলাম। তাহলে তুল্য রোধ কত পাবো? তুল্য রোধ যদি আমরা বর্তনী বলি তাহলে তুল্য রোধ হচ্ছে তোমার R1 প্লাস R2 শ্রেণী সমবায় রয়েছে। তাহলে 32 প্লাস 16 মানে কত, 16 দুম 32, 48,000 ওহম। এবার প্রশ্ন খুব সিম্পলভাবে আমরা একটা বোঝার চেষ্টা করি, এত কঠিনভাবে নয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো এই ভোল্টামিটার V1 এর রোধ কত? ভোল্টামিটার V1 এর রোধ 16,000 ওহম। ভোল্টামিটার V1 এর ভোল্টেজ কত? 80 ভোল্ট। ভোল্টামিটার V1 এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে? এটাই হচ্ছে আসল কোশ্চেন। তাহলে কারেন্ট যদি আমরা I বলি বা I1 বলি, I1 ইকুয়ালস টু I2 ইজ ইকুয়ালস টু I। প্রশ্ন কেন স্যার? তার কারণ V1 V2 একইভাবে একই লাইনে আছে, তার কারেন্টও সেম। সো I বলো, I1 বলো, I2 বলো, এটা সবগুলো সমান। I সমান সমান কি V বাই R। তাহলে V1 বাই আমরা R1 বলতে পারি ওই ভোল্টেজের ক্ষেত্রে। তাহলে V1 কত? 80 বাই 16,000। তাহলে কি আসলো তোমার হচ্ছে কি 8 দোকানো 16, 1/200। ঠিক আছে, 1/200 কারেন্ট। তাহলে এবার আমাদের সবথেকে ইন্টারেস্টিং বিষয় V2 কত হবে? V2 খুব সিম্পলভাবে বলতে পারি আমরা যে V2 ইজ ইকুয়ালস টু I ইন্টু R2। সো I এর মান কত? 1/200 ইন্টু R2 কত না 32,000। তাহলে দুটো শূন্য চলে গেল এখান থেকে, এখানে তোমার হচ্ছে কি 16 মানে 160। তাহলে V1 এর ভোল্টেজ মান কত? V1 এর ভোল্টেজের মান কত তোমার 80 এবং V2 কত 160। তাহলে মানে বর্তনীর ভোল্টেজ কত? V1 প্লাস V2। তাহলে 80 প্লাস 160 তার মানে 240 ভোল্ট। অপশন নাম্বার 240 ভোল্ট, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 80 আর 60 দেখো 180, 160 আর 80 তাহলে কত হবে? 240। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল কথা বোঝার চেষ্টা করো। আমাকে এখানে V1 এর মান দিয়েছে ভোল্টেজ এবং V1 এর অ্যাক্রসে আমি রেজিস্ট্যান্স বের করলাম। তাহলে V1 এর অ্যাক্রসে কারেন্ট বের করলাম, সেই কারেন্টটাই কিন্তু এর মধ্যে যাচ্ছে। তখন এই কারেন্টটা এর মধ্যে যাচ্ছে, তখন এর একটা রেজিস্ট্যান্স দেওয়া, তার মানে একটা ভোল্টেজ পেয়ে গেলাম। সেই ভোল্টেজ এবং এই 80 যুক্ত করে আমরা যেটা পেলাম এটাই কিন্তু বর্তনীর ভোল্টেজ। এত মানে ঘোর প্যাচ করার কোনো দরকার নেই। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলেছে? এবার যেটা বলেছে যে 1 অ্যাম্পিয়ার অ্যামমিটারের অভ্যন্তরীণ রোধের মান 0.018 ওহম। আচ্ছা, এটিকে 10 অ্যাম্পিয়ারে অ্যামমিটার রূপান্তরিত করতে প্রয়োজনীয় শান্টের মান কত? খুব সিম্পল বিষয়, আমরা বলতে পারি যে শান্ট ব্যবস্থায় যেটা থাকে মানে যেটা অ্যামমিটার থাকে, এখানে আমরা বলতাম এখানে একটা অ্যামমিটার থাকলো, যেখানে একটা তোমার হচ্ছে গিয়ে নিম্নমানের রোধ এস যুক্ত করলাম, যার মধ্যে কারেন্ট যাবে তোমার হচ্ছে গিয়ে আইএস, এটা একটা গ্যালভানোমিটার, এবং এর মধ্যে কারেন্ট যাবে কত? আইজি। হ্যাঁ, এবং এটা একটা তোমার হচ্ছে গিয়ে বর্তনী সিস্টেম। এবার আমরা খুব ভালো করে জানি যে মেইন কারেন্ট যদি আমরা এখানে আই পাঠিয়ে দিই তাহলে আই ইকুয়ালস টু কত? আই ইস ইকুয়ালস টু আইজি প্লাস আইএস। সো আইএস কত? আইএস ইকুয়ালস টু আইজি মাইনাস আই, সরি আইএস ইকুয়ালস টু আইএস ইকুয়ালস টু আই মাইনাস আইজি। তাহলে আমরা খুব ভালো করে জানি দুই প্রান্তের ভোল্টেজ যদি ভি হয়, ভি ইকুয়ালস টু আইজিজি ইকুয়ালস টু আইএস ইন্টু এস। তাহলে এখানে এস এর মান কিন্তু চেঞ্জ, তাহলে এস ইকুয়ালস টু কত? এস ইকুয়ালস টু আইএস, এস ইকুয়ালস টু সিম্পলভাবে আইজি ইন্টু জি বাই আইএস। সো আইজি মানে কি? এখানে আইজি মানে, আচ্ছা আইজি থাকলো আইজি ইন্টু জি বাই আইএস এর মান কত? আইএস এর মান আমরা ধরে আই মাইনাস আইএস। তাহলে এখানে কি মান দেওয়া আছে বলো তো? এখানে তোমার হচ্ছে গিয়ে মিটার তোমার হচ্ছে গিয়ে যেটা বলা আছে সেটা মান বসালেই আমরা পেয়ে যাব খুব সিম্পলভাবে।
এখানে গ্যালভানোমিটার অ্যাম্পিয়ার মান কত? গ্যালভানোমিটারের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং গ্যালভানোমিটারের মধ্যে রোধ কত? গ্যালভানোমিটারের রোধ হচ্ছে আমার 0.018 বাই 10 মাইনাস 1, 10 মাইনাস 1 এটা জি। তাহলে সেক্ষেত্রে আমরা কত? 9, তাহলে 0.018 বাই 9 মানে 0.02। সো অপশন নাম্বার 0.002, ঠিক আছে? এটা মানে 0.002, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। মেইন কথা হচ্ছে কি, তোমার শান্টের মান চেয়েছে, তোমার কত মানে শান্ট ওখানে তোমার অ্যামিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করতে হবে। 0.002 ওহম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এই কোশ্চেনটা আলোচনা করি, তারপরে আমরা আজকের ভিডিও এখানে আমরা স্টপ করবো, পরবর্তীতে আমরা আবার স্টার্ট করব। একটি 8 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারের দুই প্রান্তের রোধ কত? গ্যালভানোমিটারের দুই প্রান্তের রোধ তোমার 2 ওহম, মানে জি এর মান দেওয়া আছে। 8 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারের দুই প্রান্তে 2 ওহম রোধ বিশিষ্ট একটি শান্ট যুক্ত করণ, মানে এস, এটা জি দেওয়া আছে। যদি মোট প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয় তবে শান্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? আইএস চেয়েছে। আমাদের আগের পিকচারটি অঙ্কন করলে হবে যে দেখো এখানে তোমার হচ্ছে গিয়ে আইএস, এখানে তোমার হচ্ছে গিয়ে খুব সিম্পল হবে, এখানে গ্যালভানোমিটার, এখানে সমান্তরালে কি নিম্নমানের রোধ এস যুক্ত করা হলো, এটা জি। এইদিকে তোমার মূল প্রবাহ যদি তোমার আই হয় তাহলে এখানে কি, এখানে আমরা কি বলতে পারি, এখানে এস কত দেওয়া আছে আর জি এর মান কত দেওয়া আছে। প্রথমত যেখানে দেওয়া আছে একটি এত মানের রোধ গ্যালভানোমিটার রোধ কত? 8 ওহম, ঠিক আছে। তার সঙ্গে সমান্তরাল 2 ওহম রোধ বিশিষ্ট একটি শান্ট যুক্ত করা হলো 2 ওহম, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট যেটা বলেছে মোট প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, মানে আই এর মান কত বলেছে? আই এর মান 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তবে শান্টের মধ্যে কত প্রবাহ যাবে? তবে শান্টের মধ্যে প্রবাহ কত হবে? মোট প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, যা আমাদের এটা চলে গেছে, এটা আগেরটা। আচ্ছা, খুব সিম্পলভাবে আমরা বলতে পারি যে আচ্ছা, এটা একটা গ্যালভানোমিটার, এটা একটা তোমার হচ্ছে শান্ট, এটা জি, এটা এস, মেইন প্রবাহ মাত্রা কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে আই ইজ ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার, জি ইজ ইকুয়ালস টু 8 ওহম, আর এস ইকুয়ালস টু 2 ওহম, তাই তো? জি ইজ ইকুয়ালস টু 2 ওহম। তাই যদি হয় এখানে, তাহলে শান্টের মধ্যে দিয়ে কত প্রবাহ মাত্রা? আইএসটা চেয়েছে। দেখো আমরা জানি আই ইজ ইকুয়ালস টু আইএস প্লাস আইজি। সো তাহলে আইএস সমান সমান কত? আইএস ইকুয়ালস টু আই মাইনাস আইজি। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার এখানে কি চেয়েছে বলো তো? এখানে তোমার কাছে যেটা চেয়েছে, দুই প্রান্তের রোধ দিয়েছে, মোট প্রবাহ যদি মোট প্রবাহ মাত্রা এত হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে শান্টের মধ্যে প্রবাহ মাত্রা কত? আচ্ছা, আমরা কি জানি? আমরা এখানে বলতে পারি আইএস এস ইকুয়ালস টু আইজি জি। তাহলে আইএস এস ইকুয়ালস টু আইজি মানে কি? আইজি মানে আই মাইনাস আইএস ইন্টু জি। খুব সিম্পলি আমরা কাজ করতে পারি, এখানে আইএসটাকে একদিকে নিয়ে আসে, তাহলে এস সমান কত? দেখো এখানে তোমার আইএস এখানে কত রয়েছে? এখানে রয়েছে তোমার আইএস এস, ওই দিক থেকে আসবে তোমার প্লাস আইএস জি ইকুয়ালস টু আই ইন্টু জি। সো আইএস ইজ ইকুয়ালস টু আই ইন্টু জি বাই এস প্লাস জি। দেখো মান বসিয়ে দাও, আই মানে 1, জি মানে কত? এখানে 8, আর 8 প্লাস 2, তার মানে কত আসলো? 10.8। সো কত আসলো? 0.8 অ্যাম্পিয়ার। তাহলে কত অ্যান্সার হবে এখানে? 0.8 অ্যাম্পিয়ার। এখানে তোমার যেটা অ্যান্সার হবে 0.8 অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ পরবর্তী পৃষ্ঠা রয়েছে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 0.8। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এইরকম প্রশ্নের উত্তর তোমরা পরপর কনস্ট্যান্টলি পেতে থাকবে। সো থ্যাংক ইউ।